أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين আজকে আমরা লেসন 6 করব। লেসন 6 এ হচ্ছে ফরমেশন অফ দ্য নাউন্স অফ প্লেস এন্ড টাইম। আচ্ছা, নাউন্স অফ প্লেস কে বলে ইসমুল মাকান আর টাইম কে বলে ইসমুল জামান। তো এখন আমরা একটু সংক্ষেপে বুঝে আসি আসলে বিষয়টা কি। মানে যে ইসম মানে যে নাউনটা কোনো ইসমে জারফ অথবা ইসমে জারফের মধ্যে হচ্ছে ইসমে জামান এবং ইসমে মাকান দুইটাই অন্তর্ভুক্ত। এটা আসলে ইসমে জারফের শাখা। এটা হলো যে ইসম যে নাউন এমন একটা ফেল থেকে বাইর হয়, মানে কোন একটা ফেল থেকে ওটাকে আর কি ডিরাইভ করা হয়। তো ওই যে ফেল থেকে ডিরাইভ করা হবে তাকে ওই ওই ফেলেরই হয়তোবা যদি টাইমের জন্য এটা টাইমের সাথে যদি সম্পর্ক থাকে ওটাকে ইসমে জামান বলবে, আর যদি ওটা প্লেসের সাথে সম্পর্ক রাখে তাহলে এটা ইসমে মাকান বলবে। আচ্ছা, এখন একটা উদাহরণ দিচ্ছে এখানে, যেমন মাঝকারণ শব্দটি আসছে দাখালা থেকে ডিরাইভ করা হয়েছে। তো মাঝকারণ মানে হচ্ছে প্রবেশ পথ, ঠিক আছে? না সরি, মাঝকারণ শব্দের অর্থ হচ্ছে যে তা হচ্ছে যে ওই ওইটার মাঝকারণটা হচ্ছে ওইটার আসলে মানে সময় অথবা স্থান দুইটাই এখানে ইঙ্গিত করতে পারে। এটা কন্টেক্সট দেখে আমার বুঝতে হবে আর কি। নরমালি হচ্ছে দাখালা ইয়াদখুলু থেকে মাঝখালুন বলতে প্রবেশ পথ বলতে আমরা বুঝি প্রবেশের স্থান। আচ্ছা, এখন এখন এখানে বিষয় হচ্ছে যে মুদ্রারের এইটা এখন আমি ফরমেশনটা কিভাবে করব আসলে। আচ্ছা, যদি কোনো একটা ফেল মুদারের আইন কালিমার মধ্যে দাম্মা হয় এবং ফাতহা হয় তাহলে ওইটার প্যাটার্নটা মাফআলুন এই ফর্ম হবে। কারণ আপনারা দেখতেছেন দাখালা ইয়াদখুলুর মধ্যে আইন কালিমার মধ্যে দাম্মা আছে, তাহলে এখন এখানে আমি কোন প্যাটার্নে নিব? মাফআলুন এই প্যাটার্নে নিব। তাহলে এটাকে আমি কি বলবো? মাদখালুন। আচ্ছা, তাহলে কথালা ইয়াদখুলুকে যখন আমি ইসমে জারফ করব তখন আমি এটাকে কি করব? মাফআলুন এই ফর্মে মাকতালুন। সামিয়া ইয়াসমাউ এখানেও আইন কালিমা ফাতহা আছে, তাহলে আমি এটাকে কি করব? মাসমাউন। আর যদি আমার আইন কালেমা যদি আমার কি থাকে? কাসরা থাকে, তাহলে আমি কি বলবো? মাফিলুন এই ফর্মে মানে এই স্ট্রাকচারে পড়বো। তাহলে জালাসা ইয়াজিলিসু, তাহলে ইয়াজিলিসুর মধ্যে আইন কালিমার মধ্যে কি আছে? কাসরা আছে, তাহলে আমি এটাকে কি বলবো? মাজলিসুন পড়বো। তো এখানে ইসমে জারফের কতগুলা ওজন দেয়া আছে, প্যাটার্ন দেয়া আছে এখানে। আর এখানে কিছু আছে যেগুলো নিয়মের বাইরে, যেমন সাকানা ইয়াসকুনু মাসকিনুন, আহ ইয়াশরিকু থেকে মাশরিকুন, আবার ইয়ামবুতু থেকে মামবিতুন, ইয়াসজুদু থেকে মাসজিদুন, ইয়াকরুবু থেকে মাগরিবুন, ইয়াতলুবু থেকে মাতলুন। তো এখানে তো আসলে এরকম হওয়ার কথা ছিল না, এগুলো হচ্ছে এক্সেপশন, নিয়মের বাইরে। তাহলে এখন ইসমুল মাকান আমরা বুঝছি, সাজাদা ইয়াসজুদু থেকে হচ্ছে মসজিদ। তাহলে কি মসজিদটা যে এমন একটা জায়গা যে জায়গা সেজদা দেওয়া হয়, তাহলে এই ইসমুল মাকানটা আসলে কি ডিফাইন করে? ডিফাইন করে একটা ফেল, একটা ভার্বের অ্যাকশন হওয়ার একটা জায়গা ডিফাইন করে। রাঙা মূল বই চলে যায়। তো এখানে বিস্তারিত আরো বোঝা দিছে। লাইবা ইয়ালাবু মালাবুন, লাইভ আউট মানে হচ্ছে খেলা। তো যখন আমি মালাউন বলতেছি এটা কি ডিফাইন করতেছি? খেলার একটা স্থান, মাঠ বলতেছে। কাতাবা একতাবু মাকতাব। এবার ইয়াত বাকু বলতে কি বোঝায়? সবগুলোর সাথে আসলে সবগুলো এখানে ইসমে জারফের অন্তর্ভুক্ত। এখানে
যতগুলা এখানে দিছে সবগুলাই আমার টাইম অথবা প্লেস দুইটার সাথে সম্পর্ক। আর কোনটা এটা টেক্সটে কি, টেক্সটের কন্টেক্সট দেখে বুঝতে হবে আসলে এখানে কি কন্টেন্ট দেখে বুঝতে হবে, আশেপাশে অবস্থা দেখে বুঝতে হবে। এটা কি আসলে ইসমে জারফ, ইসমে জারফের মধ্যে এটা কি ইসমে মাকান না ইসমে জামান, কোনটা ব্যবহার হচ্ছে এটা বুঝতে হবে। এখন এই যে আমরা যে প্যাটার্ন গুলো পড়লাম একটু আগে, এই প্যাটার্ন গুলো পড়ছিলাম হচ্ছে ওই সকল ভার্বের জন্য, সেই সকল ভার্বের ক্ষেত্রে আমার প্যাটার্নটার মধ্যে মানে কোনো এখানে কোনো উইক লেটার নাই, ঠিক আছে। এখন হচ্ছে এখন ওই সকল প্যাটার্ন ওই সকল ভার্বের জন্য আছে যেগুলোর মধ্যে উইক লেটার আছে, যেমন নাকিস। নাকিসের মধ্যে এখানে যারা আছে, যারা মানে হচ্ছে ইয়াজরি, তাহলে যারা ইয়াজরি থেকে হচ্ছে মাজরা, লাহা ইয়ালহু থেকে আলহা, এই প্যাটার্ন গুলাতে আমার আসবে যদি আমার নাকিস হয়। আর যদি সেকেন্ড রেডিকাল অফ এ নন নাকিস ভার্ব এস ফাতা অর তামা ইন দা মুতারি, তো এখানে সেকেন্ড রেডিকালে যদি আমার কাসরা থাকে, যেমন লাইবার মধ্যে আইনের মধ্যে কাসরা আছে, শারিবার মধ্যে এখানে কি আছে, তাহলে মাফআলুন প্যাটার্নের এখানে একটা উদাহরণ দিছে। মাফআলুন, মাফআলুন কোনটা কোনটা কোনটার ক্ষেত্রে কিভাবে হবে। আবার এখানে মাফঈলু, মাফঈলুর ক্ষেত্রে একটা উদাহরণ দিছে। ওয়াদা ইয়াদাউ মাউদিউ, ওয়াকাফা ইয়াকিফু মাওকিফু। তাহলে যদি মিসাল হয় মানে শুরুতে যদি উইক লেটার আসে, তাহলে ওই ক্ষেত্রে আমার প্যাটার্ন গুলো এরকম হবে, মাফআইলু এই প্যাটার্ন হবে। তাহলে জালাসা ইয়াজলিসু মাজলিসুন, জালাসা ইয়াজলিসু মাজলিসুন, নাজালা ইয়ানজিলু মানজিলুন। এই হচ্ছে এই দুইটা প্যাটার্ন অনুযায়ী তাহলে এখানে মাফআলু আর মাফআলু, মাফআলুন আর হচ্ছে মাফঈলুন, এই দুইটা প্যাটার্নে। তো মাফআলুটা কোনটার কোনটার ক্ষেত্রে ব্যবহার হয়, যেগুলোর ক্ষেত্রে আইন কালিমার মধ্যে হচ্ছে আমার ফাতহা থেকে ধাম্মা থেকে। আর মাফঈলুন হচ্ছে ওই সকলের ইশারার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেগুলোর ক্ষেত্রে আমার আহ, আইন কালিমার মধ্যে আমার কাসরা থাকে। আর এই দুইটার মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হলো নাকিস, নাকিসের জন্য মাজরা মাফআলু এই প্যাটার্নে আসবে। আর একটা হচ্ছে মিসাল, মিসালের ক্ষেত্রে কোন এই মাফঈলু এই প্যাটার্নে আসবে। তো এখন আমরা আসলে আমাদের মূল বইয়ে চলে চলে যেতে পারি, মূল বই শুরু করতে পারি। এক্সট্রা যেখানে আল মুশরিক, মুশরিক মানে হচ্ছে তত্ত্বাবধায়ক, তিনি তত্ত্বাবধান করেন। বাদাত তাহিয়াতি, বাদাত তাহিয়াতি মানে হচ্ছে অভিবাদন শেষে। আনতুমুল মুশরিকুনা ফি রিহলাতিল হজ, যে তোমরা কি সারাগা ইয়াশরিকু থেকে, সরি মুস্তারিকু, আনতুম মুশতারিকুনা ফি রিহলাতিল হজ, ইশতারাকা থেকে ইয়াশতারিকু, ইয়াশতারিকু থেকে মুশতারিকু, এটা এই বাব ইফতালার মধ্যে আছে, এটা ইনশাআল্লাহ আমরা পরে বলবো। তাহলে মুশতারিকুনা মানে পার্টিসিপেটর, তোমরা কি হজের সফরে পার্টিসিপেটর, তোমরা কি হজের সফরে, হজের সফরে তোমরা কি অংশগ্রহণকারী বলতেছে। আমার বলতেছে না। এরপরে মুসাব ইয়াউদ্দুহুম, তাদের গণনা করলো। ইউনাদিহিম, নাদা থেকে ইউনাদি, ফাআলা প্যাটার্ন, এটা এটা নেওয়া পরবর্তী, এটা একটা অন্য অন্য একটা প্যাটার্নের ভাব, এটা নেওয়া হচ্ছে সুম্মা ইয়াকুল আনতুমুল আন সামানিয়াত আশারা, তোমরা কি তোমাদের কি এখন 18 বছর হয়েছে। আইনা হামিদ ও আব্দুল বাকি, বলা বলতেছে হামিদ ফিল মাতআমি। তারপরে
আল বারা বলতেছে হামিদ ফিল মাতামি, এই যে মাতাম হচ্ছে ইসমে মাকান। তাইমা ইয়াতামু থেকে মাতামু, হামিদুন ফিল মাতামি, হামিদ রান্নাঘরে আছে। আম্মা আব্দুল বাকি, আর এস ফর আব্দুল বাকি, আর আব্দুল বাকির জন্য ফাকাদ যাহাবা ইলাল মাসরিফি সায়াতিয়ানি বাদা আশরি দাকাইক ইনশাআল্লাহ। আব্দুল বাকি হচ্ছে ব্যাংকে গেছে, এটা বলতেছে। এবার বলছে সায়াতিয়ানি বাদা আশরি দাকাইকা ইনশাআল্লাহ, এবং তারা 10 মিনিটের পরে এসে পড়বে বলতেছে, তারা দুইজনে। এরপরে মুশরিফ কি বলতেছে, মুস্তাইদুনা আনতুম, ইস্তাদা ইয়াস্তাইদু মুস্তাইদু, মুস্তাইদু থেকে মুস্তাইদুনা, এটা আর কি অন্য প্যাটার্নের, অন্য অন্য আর কি অন্য প্যাটার্নের ভার। এটা নিয়ে ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। বলতেছে যে তোমরা কি প্রস্তুতি, মানে তোমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা, তোমরা কি প্রস্তুত, সুন্দর যেন প্রস্তুত হয়। হাসান বলতেছে ইনশাআল্লাহ। আলী বলতেছে মাতা সাফার ইনশাআল্লাহ, আমাদের সফর কখন শুরু হবে বলতেছে। মুশরিক বলতেছে ফিসাতি সালিসাতি বিইذنিল্লাহ, তিনটার সময়, আল্লাহ চাইলে 3টার সময় শুরু হবে। এরপরে আহমেদ বলছে আইনা নালতাকি, আহ নালতাকি মানে হচ্ছে মিলিত হওয়া, ইলতাকা থেকে ইয়ালতাকি, নালতাকি, নালতাকি ফি মাওকিফি সাইয়ারাতি বিল জামিয়াতি, মানে মাওকিফি সাইয়ারাতি বলতে বোঝানো হয়েছে যে গাড়ি রাখার জায়গা, গাড়ি যে জায়গায় স্টপ হয়। মাওকিফ মানে হচ্ছে যে জায়গায় গাড়ি থামে, অথবা পার্কিং এরিয়া বলতে পারেন। নালতাকি ফি মাওকিফি সাইয়ারাতি বিল জামিয়াতি, আমরা হচ্ছে ওই ইউনিভার্সিটির যে কার স্টপ যেখানে আছে সেখানে আমরা দেখা করবো। ইয়াজিবু আন তাকুনু হুনাকা ক্বাবলা মাউইদিস সাফরি বিনিসবি সাআতিন, বলতেছে ইয়াজিবু আন তাকুনু, তোমাদের উচিত, হুনাকা ওইখানে, ক্বাবলা মাউইদিস সাফরি, আমাদের মাউইদ মানে হচ্ছে সময়, মানে নির্ধারিত সময়। ও মাউইদ হচ্ছে নির্ধারিত সময়। ওয়াদা থেকে আসছে মাউইদ, মাউইদিস সাফরি বিনিসবি সাআতি, আধা ঘন্টা আগে ওইখানে উপস্থিত থাকা উচিত। এরপরে কি, হাতু হাকাবা হাকাইবাকুম, হাত হাত থেকে হাতু, হাতু হাকাইবাকুম, তোমাদের ব্যাগ নিয়ে আসো। ওয়াদাউহা, ওয়াদা থেকে, দাউ ফেলের আমল করেছে, ওয়াদা থেকে ইয়াদিউ, তারপরে ওয়াও সরাই দিলে তো আর কোনো সমস্যা নাই। ওয়াদাউ থেকে ইয়াদাউ, সরি ওয়াদাউ থেকে ইয়াদাউ, এরপরে ওয়াও সরাই দিছে, দাউ হইছে, দাউহা। দাউহা এখানে হচ্ছে ফেলের আমার প্লুরাল, অনেকজনের জন্য ব্যবহার হয়েছে। দাউহা ফিস সাইয়ারাতিল ওয়াকিফাতি আমামা মাদখালিল মাহজাই, এই ব্যাগগুলো রাখো, কোথায় রাখতে হচ্ছে, ফিস সাইয়ারাতিল ওয়াকিফাতি, যে গাড়িটা থামা থামা অবস্থায় আছে। ওয়াকিফুন শব্দের ওয়াকাফা থেকে, ওয়াকাফার ইসমুল ফেল ওয়াকিফুন, ওয়াকিফুন, আর যেহেতু এখানে আপনার সাইয়ারাতু ফেমিনিন, তার মানে ওয়াকিফাতু। আমামা মাদখালিল মাহজাই, আহ, এই যে ছাত্রাবাস, যে মাহাজা ছাত্রাবাসের প্রবেশ স্থলে, মাতকাল, এই যে দাখালায়া দুখুলু মাতকাল, এই যে ইসমুল মাকান। এখানে মাতকাল বলতে এন্ট্রি, গেট, এন্ট্রি মানে প্রবেশদ্বার, এরকম কিছু বুঝাইছে। তারপরে নাইফ, লামা ইয়াতি জুমালাউনা সাকিনুন ফিল মাহজাই সানি, যে দ্বিতীয় যেই মানে ছাত্রাবাস আছে সেখানে যেই আহ অথবা দ্বিতীয় যে থাকার জায়গা অথবা হোস্টেল যেটা আছে সেখানে আমাদের যেই ওইখানে যারা থাকে, যে কলিগরা থাকে, তারা এখনো আসে নাই। লাম্মা ইয়াতি, লাম্মা ব্যবহার আমরা শিখছিলাম, নট ইয়েট এই ধরনের অর্থ আনার জন্য আনে। তো তার মানে কি, ওইখানে বসবাসকারী যে কলিগরা তারা এখনো আসে নাই, মাঝারি স্থানীয়তে যে মানে কলিগরা বসবাস করে তারা এখনো আসে নাই। আচ্ছা, তারপরে মুসিব বলতেছে উলাইকা সায়ালহাকুনা বিনা ইনদা মাহাত্তাতিল কিতারিল কাদিম, উলাইকা মানে তারা, সায়ালহাকুনা বিনা, তারা আমাদের সাথে জয়েন করবে, একত্রিত হবে। লাহিকা ইয়ালহাকু থেকে ইয়ালহাকু, তারপরে সিনান সায়ালহাকুনা বিনা, আমাদের সাথে জয়েন, ইনদা মাহাত্তাতিল কিতারিল কাদিম, কোথায় আমাদের সাথে জয়েন করবে, মাহাত্তাতিল কিতারিল কাদিম, পুরাতন
রেলওয়ে স্টেশন, যেটা পুরাতন রেলওয়ে স্টপেজ যেটা সেখানে। এবার ইব্রাহিম বলছে কাম হুম, তারা কয়জন? মুশরিক বলতেছে যে হুম আশারাতুন, তারা 10 জন। এবারে আমরুন বলতেছে কি, নাহনু যাহিবুনা ফিল ইয়াউমা এই ফিল ইয়াউমাস সাবি। নাহনু যাহিবুনা ফিল ইয়াউমিস সাবি, আমরা হচ্ছে আহ, সপ্তম দিনে যাব আর কি বলতেছে। আকশা আইয়াকুনা জুহাম, আকশা আইয়াকুনা জিহামু শাদীদা। জিহাম শব্দের অর্থ মানে ক্রাউড, অনেক ক্রাউড। আমার ভয়, আমি অ্যাফ্রেড দ্যাট, আমার ভয় যে অনেক ভিড় হবে, তীব্র ভিড় হবে। কোথায় ভিড় হবে? ফিল মাতাফি ওয়াল মাসআ। তাফা ইয়াতুফু থেকে মাতাফ, তাফা ইয়াতুফু। এখানে তাফার ই করলে, যেখানে আলিফ হচ্ছে উইক লেটার, এটারে এই করলে হচ্ছে ইয়াতুফু, মূলত ওয়াও ছিল ইয়াতুফু। তো এটারে ইসমে মাকান করার সুন্দর সিস্টেম হচ্ছে একটা মা লাগাই দিলেই হচ্ছে মাতাফু। ওয়াল মাসা ইয়াসা, ইয়াসা থেকে আসছে মাসা, এখানে সাই করে আর কি, ওই জায়গাটাকে মাসা বলে। যেহেতু এটা মানে সার মধ্যে যেহেতু আমার হচ্ছে না ইয়া, ইয়া হচ্ছে নাকিস, আর এখানে ইয়াজরি, যারা ইয়াজরির মধ্যেও কি ইয়াটা নাকিস, তাহলে এটা যেভাবে গঠিত সেটা একইভাবে গঠিত হবে, তাহলে ওটা কি মাসা। এবার হচ্ছে লা তাখাফ, আল্লাহু মুয়াসসিরু। ইয়াসসারা ইউয়াসসিরু মুয়াসসিরু, এটা অন্য প্যাটার্নে সাররা সারা ইয়াসসিরু। তাহলে এখানে মুয়াসসির, ইয়াসসারা থেকে আসছে, ইয়াসসারা থেকে মুয়াসসির, ইয়াসসারা অন্য প্যাটার্নের ভাব, এই কারণে আমি ওটা নিয়ে আলোচনা করবো না। আল্লাহু মুয়াসসিরু মানে হচ্ছে আল্লাহ সহজকারী। আনা যাহিবুন ইলাল মাকতাবি, আমি আমার অফিসে গমন করতেছি, যাচ্ছি বলতেছে যাহিবুন ইসমুল ফাইল। এবার লা তানসাও, ডোন্ট ফরগেট, ভুলে যেও না, আন্না যে, মাউইদানা সাআতুস সানিয়াতি ওয়া নিসফু, আমাদের অ্যাপয়েন্টমেন্ট। মাউইদ শব্দের আরেকটা অর্থ হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কয়টায়? আড়াইটায়। এই মাউকিফি সাইয়ারাত ইনশাআল্লাহ। তাহলে মাউকিফি সাইয়ারাতি বলতে কোথাও বোঝায়? পার্কিং এরিয়া বা গাড়ি যেখানে থেমে থাকে, এই ধরনের অর্থ আসে আর কি ইনশাআল্লাহ। তাহলে এখানে লেসন গুলা যেগুলার মধ্যে যেগুলা এই লেসনে যে আবার এগুলো আছে, ইসমুল ফেলে কনভার্ট করার যে ব্যাপারগুলো আছে সেগুলো ভালোভাবে বুঝতে হবে। এরপরে এগুলা একটু আর কি প্র্যাকটিস করতে হবে, করলেই সহজ এখানে। তাহলে এখন আমরা এখানে একটু দেখে নিই, এক্সারসাইজের কিছু অংশ আমরা দেখে নিব। এখান থেকে শুরু করি। তাহলে এটা কি হবে? সা, সা, ইয়াসা, মাসাআন। যেহেতু আমার ইসম মাকানের শেষের যে প্যাটার্নের যে আমার লাম কালিমা আছে, লাম কালিমার মধ্যে আমার দাম্মা ডাবল সাইন বয়েল আছে, এই কারণে আমার ডাবল সাইন বয়েল দিতে হবে। তাহলে সা, ইয়াসা, মাসাআন। লাহা ইয়ালহু, আহ, লাহা ইয়ালহু মালহান। রমা ইয়ারমি মারমান। আওয়া ইয়াকি মাওয়ান। নাফা ইয়ানফি মানফান। তো এখানে সবগুলা শেষে যখন আমি মাস করতেছি, এখানে ইয়ালহি মালহা, মালহান, কারণ এই ওয়াওটা তখন ইয়াতে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা ডিপেন্ড করে হচ্ছে যে আগের লেটারে কি ভাওয়েল সাইন আছে। ইয়ারমি তারা লাই বা ইয়ালাবু মালাবুন। তাইমা ইয়াতামু মাতামুন।
তাবাকা ইয়াতবুকু মাতবাখুন। কারণ এখানে আমি বলছি যে আইন কালিমার মধ্যে যদি আমার ফাতহা থাকে আর দাম্মা থাকে, দেন আমার তখন এখানে মাফআলুন এই প্যাটার্ন আসবে। কাদা ইয়াকুদু মাকআদুন, হাজা ইয়াহজাউ মাহজাউন। এরপরে কি কামা ইয়াকুমু মাকামুন। এই এই আজওয়াব গুলোর ক্ষেত্রে কি করবেন, এই 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 ফেল মাঝে যেটা আছে না, এটার আগে একটা মিম নিয়ে আসবেন, মা নিয়ে আসবেন, আর এখানে লাস্টে ডাবল সাইন বাদ দিয়ে দিবেন। কামা মাকামা, কামা ইয়াকুমু মাকামুন, তাফা ইয়াতুফু মাতাফুন, জারা ইয়াজুরু মাজারুন, হাল্লা ইয়াহুল্লু মাহাল্লুন। কররা এরপরে হচ্ছে হাত, হাত্তা ইয়াহুত্তু মাহাত্তাতুন, মাহাত্তুন। এরপরে এখানে দেখেন এটা শুরুতে এই উইকেট আছে, শুরুতে উইকেটারের ক্ষেত্রে শুরুতে উইকেটার ওয়াও এগুলো আসলে আমরা কি করব, মাফাইলুন এই প্যাটার্ন নিয়ে যাবো। ওয়ালা জায়ারিজু মাউলিদুন, ওয়ালা জায়ারিজু মাউলিদুন, ওয়াকাফা ইয়াকুফু মাওকিফুন, ওয়াদায়াজু মাউযিউন, রাজা ইয়ারজু মারজিউন, সারাফা ইয়াসরু মাসরিফুন, আরাদা ইয়ারিজু মা'রিজুন, জালাসা ইয়াজলিসু মাজলিসুন। তো এইভাবে করবেন। এখানে কিছু কোরআনের আয়াত আছে, এই কোরআনের আয়াতগুলোতে ইসমে ফাইল, সরি, ইসমে জার বের করবেন, মানে কোন ইসমে মাকান বা ইসমে জামান যেটা হোক বের করবেন এখান থেকে। তো এই হচ্ছে লেসন 6 সমাপ্ত হলো। এখানে মূল ফোকাস ছিল হচ্ছে যে ইসমে ইসমে জার অর্থাৎ ইসমে মাকান অথবা ইসমে জামান, এই দুইটা বোঝা ঠিকভাবে। আজকে এই তো এই লেসন তো এই পর্যন্ত, পরে ইনশাআল্লাহ আবার একটা লেসন শুরু করবো।